আইভি হক রাসেল বাংলাদেশের একজন খ্যাতিমান প্রযুক্তি উদ্যোক্তা এবং ডিজিটাল স্বাস্থ্য সেবা খাত মায়ার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্ণধার। তিনি নারীর স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য গোপনীয়ভাবে বিশেষজ্ঞের পরামর্শ পাওয়ার ক্ষেত্রে ডিজিটাল উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে এটা গুরুত্বপূর্ণ একটা অবদান রেখেছেন। কর্মজীবনের শুরুতে তিনি এইচএসবিসি সহ বিভিন্ন খ্যাতিমান প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট ও ফাইন্যান্স খাতে কাজ করেন। পরে দেশে ফিরে তিনি নারীর স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং অন্যান্য সামাজিক সমস্যা মোকাবেলার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির অবদানের জন্য এই মায়া প্রতিষ্ঠান করেন। মায়াতে আপনারা নারীর স্বাস্থ্য এবং নারীর সুরক্ষার জন্য তিনি বিভিন্ন কার্যক্রম করেছেন। মায়া এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা আপনাদের পরিচয় এবং নাম গোপন রেখে আপনারা চিকিৎসক, মনোবিজ্ঞানী এবং সামাজিক অন্যান্য সমস্যার সমাধানের ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ নিতে পারেন। একজন নারী হয়ে তিনি নারীদের কথা ভাববেন, এটাই খুব স্বাভাবিক। নারীরাই নারীর একমাত্র বন্ধু। সো নারীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রাখছেন। ঠিক তেমনি আমাদের আজকের যিনি অতিথি সাবিহা সুলতানা, তিনিও একজন নারী। শুধুমাত্র নারী নন, তিনি একজন সফল নারী উদ্যোক্তা। আজকে আমরা তার জানা অজানা অনেক কথা জানবো। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকতে হবে। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রোমানা শিকদার, এবং আমার সঙ্গে আছেন একজন উদ্যোক্তা এবং বিউটি এক্সপার্ট সাবিহা সুলতানা। আপুর সঙ্গে কথা বলবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা আপু, আমি তো আমার আপনার নামটা বলেছি, আপনি একটু আপনার নাম এবং কি কি নিয়ে কাজ করছেন একটু দর্শকদের বলবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি সাবিহা সুলতানা, একজন নারী উদ্যোক্তা এবং বিউটি এক্সপার্ট। আমি 2017 সাল থেকে আর কি কাজ শুরু করেছি বিউটিফিকেশন নিয়ে, তো এ পর্যন্ত চলমান আছি। আর রিসেন্ট 2 বছর যাবত আমি রেজিন নিয়ে কাজ করছি, সাথে ক্যান্ডেলটাও চেষ্টা করছি করার জন্য। চমৎকার আপু। আপনি তো যে আপনি বলে দিলেন যে 2017 থেকে। আচ্ছা, এবার একটু বলি আপু, যে আমরা নারীরা যখন কোনো উদ্যোগ দিই আমরা হচ্ছে প্রথমে চিন্তা করি পোশাক দিয়ে বা অন্য কিছু। মানে আপনি বিউটি রিলেটেড কেন চিন্তা করলেন, মানে এটাতেই কেন আসলেন এই প্রফেশনে? আচ্ছা, আমার আসলে নিজেকে সাজাতে এবং অন্যদেরকে সাজাতে ভালো লাগে। সব সময় মানে পরিপাটি থাকাটা ভালো লাগে আর কি। ভালো লাগার থেকেই বিউটিফিকেশনটা বেছে নেওয়া। আর রেজিনের ব্যাপারটা হচ্ছে হ্যান্ডিক্রাফটসের যেটা আর কি, কাজ করতে, সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে এটা খুব ভালো লাগে। এই কারণেই এই লাইনটা বেছে নেওয়া আর কি। চমৎকার আপু। আপনার জন্ম এবং বেড়ে ওঠা এটা একটু যদি আমাদের বলতেন। আচ্ছা, আমার জন্মস্থান যশোর। আমি ওখান থেকে পড়ালেখা শেষ করেছি এবং হাজবেন্ডের চাকরির সুবাদে আমি ঢাকাতে আছি এখন। আচ্ছা আপু, এবার একটু আমাদের বলেন যে আপনি যখন এই যে বিউটি স্যালুন নিয়ে চিন্তা করলেন, তখন কি আপনি হচ্ছে প্রশিক্ষণ নিয়ে এসেছেন, নাকি থাকে না যে আমি তো সুন্দর চুল কাটতে পারি, এরকম কিছু ছিল, নাকি আপনি একদম প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষিত হয়ে এসেছেন? আমি আপু প্রশিক্ষণ নিয়ে এবং কয়েক দফা প্রশিক্ষণ নিয়ে আমি এখানে আসছি এবং সার্টিফিকেট অর্জন করেছি বিভিন্ন ইয়েতে। তো সেখান থেকে আমি আর কি এখানে আসছি। আচ্ছা আচ্ছা আপু, এবার একটু বলবেন যে ধরেন অনেকে থাকে না ভাই বোন অনেক কিছু পারে, হ্যাঁ, যেমন আমার নিজের মেয়ে ও চুল কাটতে পারে একা একা, কিন্তু আপনার কি মনে হয় যে নতুন কেউ যদি হচ্ছে বিউটি স্যালুন নিয়ে কাজ করতে চায় তার প্রশিক্ষণ নেওয়া কতটা জরুরি? প্রশিক্ষণ নেওয়া অবশ্যই জরুরি আপু, কারণ আমরা বাসায় যেটা করি ওটার সাথে তো আমাদের যে সেক্টরে যে আমরা কাজগুলা করি অনেক ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, এজন্য আমাদের অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে, কারণ কিভাবে কাটবো, কতটুকু কাটবো, কোন অ্যাঙ্গেলে তার ফেসের সঙ্গে যাচ্ছে কিনা, এটা তো অবশ্যই আমাদেরকে মাপ ছাড়া হবে না। তো সবকিছুরই মাপজোপ দরকার আছে। আচ্ছা আচ্ছা আপু, এটা কতদিনের কোর্স, মানে এটা কি লম্বা কোনো প্রসিডিউর নাকি? এটা আসলে বেসিকটা আমাদেরকে বিভিন্ন টাইপের হয়, আমরা 3 মাস, 6 মাস, 1 মাস শর্ট কোর্সও আছে। তো এইটার পর আমাদের অ্যাডভান্স করতে হয়। অ্যাডভান্স কোর্সগুলো আমাদেরকে করে ওটা বিভিন্ন ওয়ার্কশপ করি আমরা, তো ওখানেও হচ্ছে আমাদেরকে কাজ শিখতে হয়। তো তারপরে আমরা আসলে মানে বছর যায় আমাদের এক্সপেরিয়েন্স বাড়তে থাকে।
এভাবে করে আর কি এগিয়ে যেতে হয়, এবং শেখার তো কোনো শেষ নাই। তো আমরা মানে যতই আগাই না কেন শিখছি, এখনো শিখছি। আচ্ছা, মানে ডাক্তার পেশার মতো এটাও একটা হ্যাঁ। সার্ভিস যেহেতু, তো এটার জন্য আপনাদের প্রতিনিয়ত শিখতে হয়। আধুনিক আধুনিক হচ্ছে রূপচর্চা, আধুনিক মানে স্টাইল চেঞ্জ হচ্ছে, যেহেতু আপনাদের প্রতিনিয়ত শিখতে হচ্ছে। অবশ্যই আপু, কারণ আমাদের আপডেট যে জিনিসগুলো আসছে এটা তো আমরা আগে যেটা শিখেছি, জি। আমরা যেগুলো শিখে আসছি সেটার থেকে আপডেট যে জিনিসগুলো আসছে ওটা তো আমাদের শিখতে হবে। আর ওটা যদি আমরা না শিখি তাহলে আমরা তো সমাজের সাথে তাল মেলায় আগায় যেতে পারবো না। আচ্ছা, তো অবশ্যই শিখতে হবে। আপু এইটার জন্য কি আপনি আবারও মানে ধরেন তখন তো শিখে এসেছেন, আপনি কি এখনো কোনো কর্মশালায় আছেন বা প্রশিক্ষণ নিচ্ছেন এরকম কিছু? হ্যাঁ, এখনো সময় সুযোগ হলে আমরা অবশ্যই, এখনো আমি করছি। আচ্ছা। বা আমরা যারা আছি সবাই আমার ধারণা করছে, কারণ শিখতে হবেই আমাদের, নতুন নতুন জিনিস শিখতে হবে, নতুন নতুন জিনিস আমাদের সেলুনে ট্রাই করতে হবে, বা আমরা যে রেজিনের কাজ বা ক্যান্ডেলের কাজ যেগুলো করছি, নতুন নতুন যে জিনিসগুলো আসছে ওগুলা তো আমাদের রপ্ত করতে হবে। আগে আমরা রপ্ত করি, তারপরে তো আমরা অন্যদেরকে শেখানোর জন্য ট্রাই করি। আপু এবার একটু বলবেন যে অনেকে বলে ধরেন আপনি বিউটি কোর্সটা করেছেন, পুরো বিউটিফিকেশন যে কোর্সটা ওটা করেছেন, আপনি একজন বিউটি এক্সপার্ট হয়েছেন, তো ধরেন আমি এগুলো কিছুই জানি না, বাট আমার টাকা আছে, আমি একটা বিউটি সালুন দিলাম, ওই ক্ষেত্রে কি আমি কি লাভবান হব, নাকি একজন ধরেন আমার লাভটা কতখানি হবে, আমার যে আমি পারি না, হ্যাঁ, আর একজন যে আপনি আপনার মতো একজন পুরো প্রশিক্ষিত, তার লাভটা প্রফিটটা বেশি হবে, কোনটা মনে হয়? আমি যদি আপু কাজ নিজে না জানি তাহলে তো আমার হচ্ছে আমি পার্লারটা ওভাবে আমি রান করতে পারবো না, কারণ কাস্টমার ডিলিং, তারপরে স্টাফ হ্যান্ডেলিং, এগুলি অবশ্যই হচ্ছে জানতে হবে আমাদেরকে। ম্যানেজমেন্ট যে প্রশিক্ষণগুলো নেওয়ার সেগুলো নিতে হবে। কাজ শিখে যেটা করা যায় সেটা যদি আমি একদম আননোন পারসন আসি, তো সেক্ষেত্রে তো আমি কিছুই বুঝবো না। তো অবশ্যই আমাদেরকে জেনে বুঝে তারপরে কাজ শুরু করতে হবে। টাকা থাকলেই করা যাবে না, বা করলেও সেটা স্থায়ী হবে না। আচ্ছা, খুব ভালো বলেছেন। আমি কিছু মানুষকে জানি যারা হচ্ছে যে ঠিক আছে আমার সালুন আছে, বাট আমি যাই না, আমি দেখি না, লোক দিয়ে চালাচ্ছি, ওই রকম ক্ষেত্রে আপনার কি মনে হয় যে ওই সালুনটা কি দীর্ঘমেয়াদী রান করতে পারবে? কিছুদিন হয়তো সে চলতে পারবে, কিন্তু এটা টেকসই হবে না কখনোই, আমি মনে করি। চমৎকার বলেছেন আপু। আপনার কি মনে হয় যে নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ নেওয়াটা কতখানি জরুরি? নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকেও অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে আসতে হবে, কারণ প্রশিক্ষণ জানা থাকলে যে জিনিসটা পরিমাণ কতটুকু লাগবে, কি পজিশন লাগবে, মুখের শেপটা কতটুকু লাগবে, মানে কোন শেপে কোন ইয়েটা যাবে সেটা অবশ্যই আপনি জানতে পারবেন যদি আপনার জানা থাকে, প্রশিক্ষণ নেওয়া থাকে আগে থেকেই। আর আপনি যদি একদমই না জানেন তো সবার মতো গড়পড়তায় যে জিনিসটা করা হয় সেটাই করবেন। মেজারমেন্টের একটা ব্যাপার আছে, আপনার কেমিক্যাল কতটুকু ইউজ করবেন, তারপরে হচ্ছে কাস্টমার কিভাবে আপনি চালাবেন বা স্টাফদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, এগুলো অবশ্যই প্রশিক্ষণ নিয়ে একজন ভালো জানতে পারে। আচ্ছা, খুব ভালো বলেছেন। তার মানে আপু যেটা বোঝালো যে প্রশিক্ষণের বা শিখার কোনো শেষ নেই। আপনি হয়তো ভালো, আপনার একটা স্কিল খুব ভালো, আপনি জানেন, বাট আপনার ওই স্কিলটাকে যদি আরও বেশি ঝালাই মাজাই করেন, আরও যদি ডেভেলপ করেন, দেন আপনার সফলতা আসবেই। আপু এবার একটু জানতে চাই যে আপনি রেজিন নিয়েও কাজ করছেন, তো রেজিনের ক্ষেত্রে আমরা একটু দেখি যে এটা আধুনিক, মানে এখনকার একদম মানে খুব মানে কি বল, খুবই ফেমাস হয়ে গেছে, খুবই প্রচলিত একটা বিষয়, মানে মানুষ বিভিন্ন ডিজাইনের করছে। তো এই ক্ষেত্রে আমাদের দেশে এই রেজিনের যে ব্যাপারটা আসছে, তো এটার যে ডাইস থাকে বা এটা আপনার কি মনে হয় যে আমাদের দেশের তুলনায় বিদেশে এটার প্রচলন বেশি? হ্যাঁ আপু, ওখান থেকেই তো আমাদের এখানে আসছে। তো ওখান থেকে যেহেতু আসছে, ওখানে তো অনেক প্রচলন, আমাদের এখানেও ধীরে ধীরে বাড়ছে। অনেকেই পছন্দ করে এবং অনেকেই কাজ শিখছে। যেমন আমি নিজেই তো শিখে তারপরে শুরু করেছি, তো আমি দেখলাম অনেক স্টুডেন্ট হচ্ছে, আগ্রহ নিয়ে তারা শিখছে, এবং ছোট বড় সব টাইপের স্টুডেন্টই আছে। আচ্ছা আপু, এটা একটু জানতে চাই যে আপনার অনলাইনে কি পেজ আছে আপনার বিউটি সালুনের এবং হচ্ছে রেজিনের? হ্যাঁ আপু, একটা পেজ আছে আমাদের। বলতেন, আমার বেলিন্ডা বিউটি প্যালেস নামে একটা পেজ আছে, আর হচ্ছে রেজিনের জন্য বেলিন্ডা রেজিন স্টুডিও নামে একটা ইয়ে আছে। বেলিন্ডা,
বেলিন্ডা আমার লোগো। মেলিন্ডা? বেলিন্ডা। বেলিন্ডা, ভেরি বিউটিফুল। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ওকে। বেলিন্ডা বিউটি প্যালেস। আচ্ছা, বেলিন্ডা বিউটি প্যালেস এবং বেলিন্ডা রেজিন স্টুডিও। জি। সো আমার দর্শক আপনারা হচ্ছে এই দুটো পেজে আপনারা চোখ রাখলে দেখতে পাবেন যে আপু নতুন নতুন কি কি উদ্ভাবন করলেন। আপু আমি একটু জানতে চাই যে আমাদের ধরেন দেশের বাইরে দেখা যায় যে ওরা হচ্ছে বড় বড় আপনার সেন্টার টেবিল করে ফেলছে, ডাইনিং টেবিলের উপরে লেয়ারটা দিচ্ছে, ফ্লোর করে ফেলছে, এটা কি আমাদের দেশে সম্ভব? অবশ্যই সম্ভব আপু, আমি নিজেই তো টেবিলের কাজ করতে পারি। ও ওয়াও, দারুণ। আপনি মানে আমি হচ্ছে গতকালকেই নাকি আজকে একটা রিলসে দেখলাম যে পুরো আস্ত টেবিলটাই করে ফেলেছে রেজিন দিয়ে। হ্যাঁ। ও এটাও সম্ভব? এটাও সম্ভব আমাদের আপু। দেশেই সম্ভব? হ্যাঁ। এত বড় ডাইস কি আছে আমাদের দেশে? ডাইসটা ওভাবে নাই, কিন্তু আমাদেরকে এখন ওই যে আমাদের বোর্ড পাওয়া যায়, যে আচ্ছা। বোর্ডগুলির মধ্যে বোর্ডটাই মোটামুটি এত বড় হবে না, কিন্তু কাছাকাছি মাপের আর কি আচ্ছা। বোর্ডগুলা কিনতে পাওয়া যায়, তো ওইটার পরে করা যায়। আর মোল্ড যদি কেউ পার্সোনালি আনতে পারে বাইরে থেকে, তো সেক্ষেত্রে হচ্ছে পসিবল। বাহ, চমৎকার। আপু এবার একটু জানতে চাই যে রেজিন শেখার জন্য এটা কোনো শিক্ষাগত যোগ্যতা বা এরকম কিছু কি লাগে, নাকি যে কেউ শিখতে পারে? শিক্ষাগত যোগ্যতা ওইভাবে আপু লাগে না, কিন্তু মেজারমেন্ট জানার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু লাগে, কারণ এটা তো কেমিক্যাল মিক্সিং করে তারপরে করতে হয়, তো মাপটা জানা জরুরি। আচ্ছা আপু, আপনার কি মনে হয় ধরেন আমাদের দেশে কোথায় কোথায় এই রেজিনটা সরকারিভাবে শেখা যাচ্ছে এবং বেসরকারি ভাবে মানে টাকা দিয়ে কোথায় কোথায়, একটু যদি ইনস্টিটিউটগুলোর নাম বলতেন আমার মনে হয় আমার দর্শকদের একটু উপকার হতো। আমি আপু মূলত শিখেছি হচ্ছে আমাদের প্রথমে আমি নূরজাহান রোড থেকে শিখেছিলাম বেসিকটা, তারপর আমি বিগ রেজিন ক্লাব নামে একটা ইনস্টিটিউট আছে, হ্যাঁ ওখান থেকে আমি গুলশান থেকে আর কি, ওটা আমি ওখান থেকে করেছি। এবং ওই আপুর সাথেই আর কি কন্টিনিউয়াসলি, মানে সে খুব হেল্পফুল, তো তার মাধ্যমে আমি যখন যেটা হয় আমি এখনো শিখছি আর কি। চমৎকার আপু। এইটার ধরুন আমি একটু জানতে চাই সেটা হচ্ছে যে এইটা শিখতে এবং এটা করতে যে মোল্ডের বা হচ্ছে আপনাদের আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে, উপাদানগুলো, ওগুলো কিনতে যে মূলধনটা লাগে, আপনারা সবকিছু যদি বিচার বিবেচনা করেন তাহলে আমাদের দেশে রেজিন দিয়ে ধরেন এটা দিয়ে কি স্বাবলম্বী হওয়া সম্ভব? মানে আপনি বিক্রি করে কি আমি ওই পরিমাণ লাভবান হতে পারবো, এরকম কিছু মনে হয় আপনার? প্রথমত আপু, প্রথম অবস্থায় যদি কেউ মনে করে যে আমি আজকে শুরু করেই লাভ করতে থাকবো, তাহলে মনে হয় ভুল হবে, কারণ 3 মাস 6 মাস তাকে অবশ্যই টাইম দিতে হবে, শ্রম দিতে হবে, এবং প্রথম অবস্থায় তো একটু কম পরিমাণে ইনভেস্ট করলেও সম্ভব, তো ধৈর্য ধরে টিকে থাকতে হবে, তবেই মানে সাকসেস হওয়া সম্ভব। না আমি প্রশ্ন এটা করেছিলাম যে রেজিনের কাজ করে, হ্যাঁ ধরেন আমি শিখে পড়ে আমি দীর্ঘদিনই করছি, মানে রেজিনের শুধুমাত্র রেজিনের কাজ করে মানে কেউ কি একটা সংসার চালাতে পারবে? রেজিনের কাজ করে অবশ্যই সংসার চালাতে পারবে, সে যদি প্রফেশনালি শিখে এবং সেই অনুযায়ী যদি সে পদক্ষেপ নেয় যে আমাকে পারতে হবে, তো অবশ্যই সম্ভব, কারণ এখন অনেকেই তো করছে, ওটা দিয়ে কোচিং সেন্টার চালাচ্ছে তারা রেজিং এর জন্য, তো অনেক স্টুডেন্টও হচ্ছে আমি দেখেছি। আর এখানে মানে টাকার ইয়েটাও বেশি, রেজিনটা একটু কস্টলি এবং হচ্ছে ব্যয়বহুল আর কি। আচ্ছা আমরা যে দেখি ছোট ছোট কানে দুল, এগুলো কেমন রেঞ্জে বিক্রি হয়? এটা 250-300 এরকম থেকে শুরু হয়। তার মানে হচ্ছে মোটামুটি একটু এক্সপেন্সিভ। হ্যাঁ একটু এক্সপেন্সিভ, কারণ যারা হচ্ছে মাটির পুতির তারপরে ফুল দিয়ে বা কাপড় দিয়ে গয়না তৈরি করে তাদের তুলনায় রেজিন দিয়ে কাজ করাটা একটু এক্সপেন্সিভ। হ্যাঁ একটু, এবং দামেও বিক্রি হয় আর কি, যদি ভালো ডিজাইন হয় তাহলে অবশ্যই ভালো দামে সেল হবে। বাহ চমৎকার। আপু আপনি রেজিনের এইটার জন্য আপনার কত দিনের কোর্স করতে হয়েছে? এটা আমি এটা ওইভাবে মাস হিসাব করে না, এটা দিন হিসাব করে আর কি করা হয়েছে। তো আমি প্রথম 7 দিনের একটা করেছি, পরে 10 দিনের একটা করেছি,
তারপরে আবার 7 দিনের অ্যাডভান্স যেগুলো করেছি, এভাবে করে আমি বেশ কয়েকটা কোর্স করেছি। চমৎকার। তার মানে হচ্ছে যে শেখার কোনো বিকল্প নেই, মানে শিখতেই হবে, আপনার কাজ করতে গেলে শিখতেই হবে। শিখতেই হবে এবং কাজ চলমান থাকাকালীনও শিখতেই হবে। আচ্ছা আচ্ছা, নতুন নতুন জিনিসগুলা শিখতে হবে এবং করতে হবে। চমৎকার। দর্শক, আপনারা যারা ভাবছেন যে আমি একবার শিখে ফেলেছি, এবার আমি শুধু বানাবো, কিন্তু না, যুগের সঙ্গে তাল মিলিয়ে বা আপনাকে ট্রেন্ড ফলো করতে হলে অবশ্যই আপনাকে নতুন নতুন শিখতেই হবে। নতুন নতুন যে সকল পদক্ষেপগুলো, যে সকল প্রযুক্তিগুলো আসছে, সেগুলোকে অবশ্যই আপনাকে রপ্ত করতেই হবে। আপু, এবার একটু জানতে চাই যে আমাদের নারী পুরুষ নির্বিশেষে আমাদের অনেক প্রতিবন্ধকতা থাকে। আপনার জীবনে প্রতিবন্ধকতা কি ছিল এবং সেখান থেকে আপনি কিভাবে ওভারকাম করেছেন? আসলে প্রতিবন্ধকতা বলতে আমার তেমন কোনো ছিল না, প্রতিবন্ধকতা ছিল না। আমি প্রথম থেকেই তো জব করতাম। আচ্ছা। তো আমার হাজবেন্ড, বিয়ের পর আমার হাজবেন্ড আর কি, সে আমার চাইতে আরো বেশি হেল্পফুল এই ব্যাপারে। সেই চাইছে যে আমি আরো আগাই, মেয়ে হিসাবে আর কি এগিয়ে যাই সামনে। চমৎকার। মানে আমি একটু এই কথার মধ্যে আমি একটু ভাইয়াকে অবশ্যই থ্যাঙ্কস জানাতে ভুল করব না, কারণ ভাইয়া আপনাদের মতো মানে ঘরে ঘরে এরকম হাজবেন্ড জন্মাক, আমরা দোয়া করি। কারণ আমাদের নারীদের জন্য আপনাদের মতো যদি সঙ্গী পাওয়া যায়, তাহলে সেই নারীকে সফলতার দোরগোড়ায় পৌঁছতে কেউ বাধা প্রাপ্ত করতে পারবে না, সে নারী সফল হবেই। আমি একটু অনুরোধ করব আমার দর্শকদের, যারা যারা আপনারা আছেন, যাদের ঘরে নারী হিসেবে উদ্যোগ রাখতে চাচ্ছেন কেউ, তাদেরকে অবশ্যই সহযোগিতা করুন, তাদের হাতটা একটু ধরুন, তাদের সফলতা আসবেই। আপু, আমরা তো জানি যে একজন সফল মানুষের, পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে। তো আপনার জীবনে এরকম উৎসাহ দেওয়ার মতো বা এই অবদান আপনি আসলে কাকে দিতে চান? এই অবদান আমি আমার নানিকে দিতে চাই। বাহ, আমার নানির জন্যই আজ আমি এই পর্যন্ত আর কি। আচ্ছা, চমৎকার বলেছেন। যে আমরা সবসময় দেখা গিয়েছে, আমরা বলি আমার মায়ের বা হাজবেন্ডের বা পরিবারের, বাট আপনার ক্ষেত্রে একদমই প্রথম শুনলাম নানি। সো আপনার নানির জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া এবং শুভকামনা। আপু, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের জীবনে ধরেন আপনি রেজিনের কাজ করছেন, আপনার একটা সালুন আছে এবং সংসারের দায়িত্ব আছে, তো এই সব কিছুর সমন্বয় আসলে আপনি কিভাবে করেন? এটা আসলে করতে করতে হয়ে যায়। আচ্ছা, ইচ্ছা আছে, আগ্রহ আছে, যার জন্য হয়ে যায়। চমৎকার বলেছেন। তার মানে খুব ভোরবেলা, মানে একটা গোছানো, একটা সবকিছু একটা ছকের মধ্যে আনা। আর সবচাইতে বড় কথা মানে করতে ইচ্ছা করে, সবকিছুই করতে ইচ্ছা করে, যার জন্য এই যে বিউটিফিকেশন, রেজিন, ক্যান্ডেল, এগুলা নিয়ে ভালোই লাগে করতে। চমৎকার বলেছেন। আর আপু, ক্যান্ডেলের কথাটা একটু জানি, ক্যান্ডেলটাও কি আপনি রেজিনের সঙ্গে শুরু করেছেন? হ্যাঁ, ওটাও আমি রেজিনের সাথেই শুরু করেছি, রেজিন আরও পাশাপাশি আর কি। আচ্ছা আচ্ছা। ক্যান্ডেলটাও যে এখন সেন্টেড ক্যান্ডেল করে অনেক কিছু, আপনি আসলে কোন ধরনের ক্যান্ডেল করেন? আমি সব টাইপেরই, মানে বললাম না, আমার করতে খুব ভালো লাগে এবং আমি অনেককে গিফটও দেই, আমার ভালোই লাগে বানিয়ে বানিয়ে দিতে। এবং আমি আমার হাজবেন্ড, বাচ্চা, বার্থডে হোক বা বিভিন্ন অকেশনে আর কি, ওদেরকে নিয়ে বা অন্যদেরকে নিয়েও, আমার রিলেটিভ যারা আছেন, আমার গিফট দিতেও ভালো লাগে। চমৎকার। নিজের হাতে তৈরি গিফট আসলে এটা দেওয়ার মধ্যে এক ধরনের ভালোবাসা আসলে কাজ করে। আপু, এবার একটু জানতে চাই একটু ডিফারেন্ট কিছু, সেটা যে আমরা নারীরা ঘরে যখন কাজ করি, আমরা গুনগুন করে, কেউ কেউ গান করি, কেউ কবিতা বলি, কেউ আসলে অনেক কিছু করি। আপনি আসলে কোনটা করেন? আমি গান শুনতে এবং গান গাইতে পছন্দ করি, কিন্তু গান শিখেছিলাম ও টুকটাক, কিন্তু আমার অ্যাডিনয়েডের প্রবলেমের কারণে রিসেন্ট গলা ভেঙে গেছে, যার জন্য এখন হয় না, গান গাওয়া হয় না, শোনা হয়। আচ্ছা, ঠিক আছে। গান যেহেতু আগে শিখেছি, আর এটা তো আমাদের গানের অনুষ্ঠান না, খারাপ গেলে কেউ কিছু বলবে না, সো আমরা কি অল্প একটু গান শুনতে পারি, 2-4 লাইন? 2-4 লাইন ঠিক আছে, করতে পারি, কিন্তু ভালো হবে না বোধহয়। কোনো অসুবিধা নেই আপু, আমরা গানের প্রতিযোগিতা না। আচ্ছা, জি। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী
রূপেতে অনন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য, তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত, প্রহরী হয়ে দেব পাহারা, যেথায় তোমার সীমান্ত, আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। থ্যাংক ইউ। চমৎকার চমৎকার, খুব ভালো গান করেন আপু, খুব ভালো হয়েছে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে এখন একটু ঝটপট একটু উত্তর দিবেন। তার আগে একটা জিজ্ঞাসা করি যে আপনি যখন প্রথম বাণিজ্যিকভাবে কাজ শুরু করলেন, আপনার সালুনি বলেন বা রেজিনটা যেটাই, তো আপনি যখন প্রথম ধরেন বাণিজ্যিকভাবে আপনি সালুনটা অনেক আগে করেছেন, 17তে আমরা শুনেছি, আপনি রেজিনটা ধরেন রিসেন্ট 2 বছর ধরে করেছেন, তো যখন এটা বাইরে অর্ডার গিয়েছে এবং সেই টাকাটা আপনি পেলেন, আপনার ওই ফিলিংসটা একটু যদি বলতেন। হ্যাঁ আপু, প্রথম ইয়েটার ফিলিংস আসলে অনেক ভালো, মানে আমি নিজের ইনকামের টাকা পাচ্ছি, তো এটা আসলে খুবই মজার একটা ফিলিংস আর কি। ওটা দিয়ে প্ল্যান থাকে যে এটা করে এই টাকা দিয়ে আমি এই কাজটা করব, বা কাউকে গিফট কিনে দিব, বিভিন্ন প্ল্যান থাকে আর কি, মজাই লাগে। আচ্ছা আচ্ছা, চমৎকার। এবার আপু আমাদের একটু টিপস দেন, সেটা হচ্ছে যে অনেক সময় হচ্ছে আমাদের চুলগুলো খুব রাফ হয়ে যায়, দেখা গিয়েছে আমি তেল দিচ্ছি, শ্যাম্পু দিচ্ছি, কন্ডিশনার দিচ্ছি, তারপর চুল অনেক রাফ হয়ে যায়, সেই ক্ষেত্রে ঘরোয়া টোটকা কি হতে পারে? চুল রাফ যদি কারো থাকে তো সেই ঘরোয়া যে উপাদানটা আমরা ইউজ করতে পারি, সেখানে আমরা আমলকি পেস্ট, লেবুর রস, মেথি বাটা আর কি, বা গুঁড়া হইলেও হবে, এটা একসাথে করে সাথে একটু টক দই দিয়ে মিক্সড করে আমরা চুলে অ্যাপ্লাই করে 15 থেকে 20 মিনিট রাখবো, তারপরে আমরা শ্যাম্পু ওয়াশ করে কন্ডিশনার লাগিয়ে ফেলবো। এবং বাইরে যদি আমরা চাই সিরাম, মানে টাওয়াল ড্রাই করে বাইরে এসে সিরামটা লাগাইতে পারি রেগুলার। ঠিক আছে আপু, আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকেই, এখন হচ্ছে আপনার কাছে লাস্ট যেটা জানতে চাই সেটা হচ্ছে যে অনেক সময় হচ্ছে মেকআপ হচ্ছে আমরা করবার পরে অল্প কিছুক্ষণ পরে দেখা যায় যে কালো হয়ে গেছে, এই ক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? এটা আসলে প্রপার ওয়েতে যদি মেকআপ না করা হয় তো সেক্ষেত্রে অক্সিডাইজ হয়ে যায়। তো আমাদেরকে অবশ্যই যে আমরা মেকআপ যখন করব তখন আমাদেরকে অবশ্যই প্রাইমার দিতে হবে, তারপরে আমরা যে প্রসিডিউরটা মেনটেন করি যেটা, ওটা করে প্রপার ওয়েতে যদি মেকআপ নেই তো সেক্ষেত্রে হচ্ছে মেকআপ কখনোই কালো হবে না। আচ্ছা আচ্ছা, এখন আমাদের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বর্তমানে সাবিয়া সুলতানা যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আগামী 5 বছর পরে আমি নিজেকে আরো উপরের অবস্থানে তো দেখতে চাই, আরো বেশি কাজ করতে চাই, সবাইকে ভালো কাজ দিতে চাই এবং নিজেকেও উপরের লেভেলে নিয়ে যেতে মানে চাই আর কি। আচ্ছা আচ্ছা, চমৎকার। সবাই নিজেকে একটু উপরেই দেখতে চায়, কেউ আসলে নিজেকে ছোট দেখতে চায় না, সবাই চায় আমার কাজ দিয়ে আমি সবার মন জয় করব, আমাকে সবাই এক নামে চিনবে। সো আমাদের সাবিয়া সুলতানার আপুর চাওয়াটাও এর থেকে ব্যতিক্রম না, তিনিও চান সবাই তাকে এক নামে চিনুক, সাবিয়া নামে তিনি যেন একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন, তিনি রেজিন দিয়ে যেন খুব ভালো ভালো কাজ করতে পারেন এবং এক নামে সবাই যেন রেজিনের ওয়ার্ল্ড হিসেবে বা রেজিনের রানী হিসেবে সাবিয়া সুলতানাকে চিনে। এই বিষয়টার জন্য আমরা অনেক অনেক শুভকামনা দিতেই পারি আপুকে এবং দোয়া করতে পারি। আপু অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। থ্যাংক ইউ আপু, আমার এখানে এসে ভালো লেগেছে আপনার সাথে কথা বলে এবং নিজেকে তুলে ধরতে পেরে। থ্যাংক ইউ। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্পের আজকের এই পর্বটি, সাবিয়া সুলতানা আপুর এই পর্বটি আপনাদের কেমন লেগেছে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান আপনারা কিন্তু আমাদের ইনবক্স করতে পারেন বা স্ক্রলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেখানে আপনারা নক দিতে পারেন। আর কি আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ বিকেল।